আসতে সিয়ার হয়ে গেছি কেসে তোর সাবেক সরি যদি মুই জোরে না দিই আমি আলাপ পাই আমার দেখ গাইড করে দে আমার দাদু এটা আসতে কথা কা মই পড়বি সম্মান দিয়ে কথা এখন পেরেশ না হতে চাইলাম কি বেরেস না বুঝি ফেলা পেরেশ না হয়েছে দাদু অনেক দিন ধরে পেরেশ না আমার মনেই থাকে না আজকে মনে পড়ছে পেরেশ নাটা হইয়া লাগে দাদু আপনার বয়স কত আর বয়স কত আর হবে 20 বছর অকমতি আমের যে ওই বড় ওই যে নাতি দিয়া ওর বয়সই তো 15 বছর তাহলে আমের 20 বছর হয় কোন দিয়া কত ধরতি ঘটনা কি আমি ওই 20-র উপরে গুনতেই পারিনি তাই 50-60 বছর থেকে 20 বছর দিয়া মূর্খ দেখছে নাম্বার একটা সোবার দিয়ে কান সামাটাই দেবো ম্যাডাম মূর্খ কারে বলে তুই জানো আমি সেই পাকিস্তান আমলে ক্লাস 3 পর্যন্ত পড়ছি এই যুগে প্রায় ম্যাট্রিক পাসের সময় ওইটা কেটে যায় দেখতো দাদু ওই তো মৌলবি যায় ডাক দে এদিকে এ হুজুর এমেন আমের মধ্যে আদর তো বলায় এদিকে যা ওয়ালাইকুম সালাম আচ্ছা তোমার নাম কি গেতো তোমার তুই এলাকা আগে পরে দেখছি বলে মনে হয় মুসলিমের ও দাদু তোর বাড়িতে কামড় যার ভাবি হেল্প কর বলা ও তোর মুসলিমের বলা ও কাকা আমরা তোর বাপ তো আমার বাড়ি কামলা খাটতো আচ্ছা তোর একটা দেহি জেনে এলাকায় হরটা কি কাকা আমি তো ওই ছোটবেলা থেকে আরাব্বা আরে টাকা হারাই দিতে পড়ালেখা করানোর লেগিয়া বলে বাবা তুমি মাদ্রাসা পড়বা তুমি আলেম হইবা দেশের খেদমত করবা ইসলামের খেদমত করে এলাই বুঝি আই টাকা চলে গেছি নুরানি মাদ্রাসায় পড়ো না কাকা নুরানি মাদ্রাসা না তো আই যেখানে যেন হচ্ছি কাকা এটা অনেক বড় মাদ্রাসা বুঝিনি দাওরা হাদিস পর্যন্ত আছে এখানে সিয়াসিত্তার 6টা কিতাব পড়ায় এরপরে এলমে দিনের উচ্চতর ইসলামিক গবেষণা সেন্টার এবং সরকার এটারে মাস্টার্সের সম্মান দিছে বুঝছেন কাকা ও যা কর তাই কর তোমাকে মূল লাগো কাম ওই 2 দিন পর ফেতরা কালেকশন করবা কুরবানির সময় গরু সামলালে টানাটানি করবে এই আর কি যাও আর ওই নুরা নিয়ে কি আমার যে গেতু আছে বুঝছো একে আমি ডাক্তার বানাইতে আসি কি বানাইতে আসি ডাক্তার ডাক্তার ডাক্তারি পড়া কি সাইডে খানি কথা 30 লাখ টাকা জায়গার উপর খরচ গেছে কত 30 লক্ষ টাকা 30 লাখ ডাক্তারি ভরালে আরে কি লে আরে জানেন না মেরে কই নাই ওই হুজুরের বলছি আরে বেটা আমার গেতু যে সে তো ব্যস্ত মানে সমাজ সেবা করি বেড়ায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ওই তেরান মারান মাইছে ধান কেটে দেয় বিভিন্ন রকমের সমস্যা কি যেন করে সমাজ হুজুর আওয়ামী লীগ করে ওই ছাত্রলীগ করে আর কি আমার গেতু এলাই 30 লাখ টাকা লাগছে আপনাকে 60 লাখ টাকা হইলেও সমস্যা নাই বুঝি নিছি বলছে ভেরি বোঝা বলছে ডাক্তারি পড়া সাইডে খালি কথা আর 30 লাখ লাগবে না আমার গেতু তো পড়াশোনায় সময় দিতে পারে না এই কারণে ওই যে ও বেশ করে ছাত্র ফাঁসের সময় একটু লাগে আর কি হাতিয়ে তোর ঘর দিয়ে আচ্ছা বুঝি ঠিক আছে কাকা আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম এই বেয়াদব এদিকে আসো তোমার কি আমি যাওয়ার অনুমতি দিছি হ্যাঁ মুরব্বীদের সঙ্গে কিরকম আচরণ করতে হয় তুমি জানো না এই কারণে তোকে মোল্লা মুন্সির আমি দেখতে পারি না দুই চোখে সামাজিকতা বোঝে না কিছু বোঝে না এই সাতকিরি চলে যেতে আসে এই কারণে তোকে মন লাগে আমার দেখতে হবে এটা না আসে রাষ্ট্রের কোনো কাজে না আসে সমাজের কোনো কাজে পারে খালি মানুষের বাড়ি মিলাদ করানো ওই সামনা কালেকশন আর ফেতরা কালেকশন এছাড়া কি অর্থ জীবনে বেটা ফাউল জানি কোন জায়গা কাকা আমি বলছি আপনি নাকি হারামজাদা এই কত বড় কথা মুখ সামলাই কথা কবি বেটা আমার বাপ রেশন আমার বাপ হাজি সাহেব মসজিদের সেক্রেটারি আর তুই আমার আপনি বল আপনি যে এতক্ষণ কইলেন আমারে চুপ করে দাঁড়ায় সব কথা শুনছি আপনি এখানের মধ্যে দাঁড়ায় যে ভাব লইয়া কথা বলছেন আমার সাথে যে আলেম সমাজের কোনো অবদান এই দেশের মধ্যে নাই আপনি যদি বাংলাদেশের ইতিহাসের আগেও যান 1947-এও যান ইংরেজদেরকে খেদাওয়ার জন্য আলেমরা সর্বপ্রথম অগ্রগামী ভূমিকা রাখছে
শুধু তাই না, 51-তে ভাষা আন্দোলনের জন্য এই যে শহীদ মিনার দেখতেছেন না, এই ভাষা আন্দোলনের জন্য যারা সামনের সারিতে ছিল, রফিক, জব্বার, সালাম যারা ছিল, তারাও কিন্তু মাদ্রাসার ছাত্র। শুধু তাই না, 71-এর স্বাধীনতা সংগ্রামে আপনি দেখবেন আলেম মুক্তিযোদ্ধার খোঁজে শাকের হোসেন শিবলি সাহেব লিখছে, এই বইটা পড়বেন, পড়ি দেখবেন কত মানুষ, কত আলেম যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আপনার সুরের চেয়েও বেশি। আপনি কাগরে কি থাকুন। শুধু তাই না, এই রিসেন্ট আসেন, রানা প্লাজা যখন ধ্বংস হয়ে পড়ে গেছিল, রানা প্লাজা সাভারে আলেমরা সর্বপ্রথম উদ্ধার কাজে গেছিল, ঠিক কিনা ভাই? শুধু তাই না, এই যে রিসেন্ট বন্যা হয়েছে, বন্যা, এই বন্যার মধ্যে আলেম সমাজ, আসুন্না ফাউন্ডেশন আলেম সমাজের নেতৃত্বে দেশের আনাচে কানাচে আলেম ওলামারা যেভাবে সামনে অগ্রগামী হয়ে ভূমিকা পালন করছে, এটা আপনি এখানে বসে কখনো করতে পারবেন না, কারণ আপনার চোখে আওয়ামী লীগের চশমা লাগানো, বুঝছেন? শুধু তাই না, এই সর্বশেষ আপনাদের প্রভাব প্রতিপত্তি দূর করার জন্য আমাদের কলিজার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়কারী ছিল এবং বাংলাদেশের সকল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসার ছাত্ররাও আপ্রাণভাবে তারা মাঠের মধ্যে নেমে পড়ছে এবং অসংখ্য মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, নাকি ভাই? আপনি কাদেরকে ছোট করে কথা বলেন? আলেম সমাজ। শুধু তাই না, এটা হলো রাষ্ট্রের কথা। আপনার যে বিয়ে হয়েছে, এই আলেম যদি না থাকতো, আপনার আব্বার আর আপনার মার যদি বিয়ে আলেমরা খোদ্দা ভরে না ভরাই দিত, এই হিসাবে তো আমরা হারামজাদা ছাড়া আর কিছুই না। কারে কি তখন আপনি বুঝছেন নি? এজন্য আপনি জানাজা, আপনি যখন মরি যাবেন, জানাজা ভরাবো কেডায়? আলেমরা। নইলে কুত্তার মতো, আবুল আহাবের মতো আপনি ফুলসি গলি মরবেন, ঠিক কিনা ভাই? আলেমদেরকে কথা বলতে সাবধানে করবেন, বুঝছেন নি? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দাদু, কি আমার অপমান করার চেষ্টা করবেন নাকি? না, অপমান করার চেষ্টা হচ্ছিল, দাদু কুলে কি পারে নাই। যাই হোক, মানি লোকের মান সম্মান 2-1 লাথি খাইলে কিছু হয় না। এই, তোরে কতক্ষণ আগে কইছি একটা চা দিয়ে দিতে, এখনো খবর নাই। তোরে আজকে আমি খাইছি, তোর আজকে খবর বাড়াই দিছি। আপনি যে এত তাফারি করেন, আপনি যে এত চেষ্টা চেষ্টা, আওয়ামী লীগ কিন্তু বঙ্গোপসাগরের সাঁতার দিয়েও পালাইতে পারবেন না, লোকে মরেও ভাগাইবেন, মই যাই আপনি মরবেন না। তোর আজকে কি যে হবো আমি, না সমস্যা আছে। আমার আবার রাগ প্রচন্ড বেশি, কিন্তু সাহসটা একটু কম। কিন্তু আমার এলো ইজা